বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এগুলোকে মজাদার গল্পও বলতে পারেন, ছোট গল্প। তাহলে শুনুন। বিমলবাবু তার বন্ধু পরেশবাবুকে বলছে, জানো পরেশ, গত পরশু থেকে বউ আমাকে বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে বলছে পছন্দ হয়েছে। আমি বুঝলাম না হঠাৎ বইয়ের কি হয়েছে। যেখানে বইয়ের জ্বালায় একটু ফেসবুক করতে পারি না, ফ্রেন্ড লিস্টে কোনো সুন্দরী মেয়েকে রাখতে পারি না, এমন অবস্থায় বউ কেন আমাকে এসব সুন্দরীদের ছবি দেখাচ্ছে বুঝলাম না। মনে হয় এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। যাই হোক, বউ আমাকে ফাঁদে ফেলে বাঁশ দেওয়ার চেষ্টায় আছে বুঝলাম। এদিকে আমিও ঠিক করেছি এবার আর ফাঁদে পড়ব না। যে মেয়ের ছবিই দেখাক না কেন, আমি প্রতিবারই একই উত্তর দেব, পছন্দ হয়নি। আমার ধারণা আমি যদি একবার বলে ফেলি এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তাহলেই জন্ডিস কেস। মুখ ঝামটা মেরে বলবে, ও আমি তো এখন পুরনো হয়ে গেছি, এখন এই সব মেয়েদেরই তোমার ভালো লাগবে, তোমার মনে এখন রং লেগেছে, যাও ওদের কাছেই যাও, এখন আমাকে আর লাগবে না। এইভাবেই ঘ্যান ঘ্যান করে আমার মাথা খারাপ করে দেবে। বইয়ের এই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। একটা জিনিস খেয়াল করলাম, বউ আমাকে যেসব মেয়ের ছবি দেখাচ্ছে সবগুলোই একটার চেয়ে একটা সুন্দর। আমার সবগুলোকেই পছন্দ হয়, কিন্তু পুরুষ মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না, বলতে পারি না সবগুলো মেয়েকে আমার পছন্দ হয়েছে। এই ধরো না, 5 দিনে কম করে হলেও বউ আমাকে 50টি মেয়ের ছবি দেখিয়েছে। কি আর করা যাবে, চুপ করেই থাকতে হয়। কিন্তু বউয়ের রহস্যটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। বউ কেন আমাকে বারবার বিভিন্ন সুন্দরীদের দেখাচ্ছে আর বলছে এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। কিন্তু আমারও তো একটা মন আছে বলো, আমিও তো মানুষ। আমি আর কদিন ফাঁদে না পড়ে থাকবো। বউ যদি এরপর নতুন টেকনিক অবলম্বন করে। এবার সত্যি সত্যি বউ নতুন টেকনিকই অবলম্বন করলো। আমায় 3টে মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো এখান থেকে কোনটা পছন্দ হয়। ছবিগুলো দেখলাম, মাঝের মেয়েটার চেহারার একটা মায়া মায়া ভাব আছে, এটাকে তো পছন্দ হয়েছে। এবার আমি যদি সত্যি কথা বলি তাহলে ঘরে আগুন লেগে যাবে। আমি অনেক কষ্টে নিজেকে সামলে বুকে পাথর রেখে মিথ্যা কথা বললাম, আমার একটাও পছন্দ নয়। এবার বউ আমার কথা শুনে বেশ রেগে গিয়ে বলল, তাহলে তোমার কী রকম পছন্দ? তোমাকে 5 দিন ধরে এতগুলো 3 পিসের ছবি দেখালাম আর তুমি বলছো একটাও পছন্দ হচ্ছে না। তাহলে তুমিই পছন্দ করে একটা কিনে দাও, দেখি তোমার পছন্দ কেমন। সামনেই আমার ভাইয়ের বিয়ে। বইয়ের কথা শুনে এতক্ষণে আমার সমস্ত ভুল ভাঙলো। হায় ভগবান, আমি এতদিন এগুলো কি ভাবছিলাম। বন্ধুরা, এখন যে জোকসটি আমি বলছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। কাজী সাহেবের এক চাকর ছিল, নাম তার বুদ্ধু। লোকটা যাকে বলে বোকার হদ্দ। একদিন মণি বললেন, দেখ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস, এখনো ফ্যান গালতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সেদ্ধ হলেই আমাকে ইশারা করিস, আমি এসে ফ্যান গালতে শিখিয়ে দেব। সেদিন ভাত সেদ্ধ হতেই বুদ্ধু তো মনিবকে ডাকতে গেছে। মনিবের কথা মতন দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন। বুদ্ধুকে তিনি দেখতেই পেলেন না। এদিকে ঘণ্টাখানেক ধরেই ইশারা চালিয়ে বুদ্ধু তো রেগে চিৎকার করে বললে, আর কতক্ষণ ইশারা করব, ভাত তো সব পুড়ে ছাই হয়ে গেল। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি শুনুন।
একদিন রাতে কাজী সাহেবের অনুপস্থিতিতে বাড়িতে চোর ঢুকেছে। খচখচ শব্দ শুনে বুদ্ধু ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করলে, কে রে? চোরটা গম্ভীর গলায় বলল, কেউ নই বাবা, কেউ নই। তা শুনে বুদ্ধু আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে লাগলো। সকালে বাড়ি ফিরে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গেছে। বুদ্ধু থাকা সত্ত্বেও চুরি হয়ে গেছে দেখে তিনি তো রেগে কাঁই। বুদ্ধু গালে হাত দিয়ে বললে, কি আশ্চর্য, লোকটা শুধু চোরই নয়, মিথ্যেবাদীও বটে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো, এবং এই মজাদার এবং হাসির জোকসগুলি শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।